আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাটারি জেল করে আপনাদেরকে দেখাবো 100% ব্যাটারি কাজ হবে। কেন কাজ হবে না? ইনশাল্লাহ কাজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, তো সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটা যদি সম্ভব হয় এক স্টেপেই শেষ করব, অথবা দুই পার্টে শেষ করা লাগতে পারে, যেহেতু এটা একটা জেলের ভিডিও। কারণ জেল নিয়ে অনেক ফোন করেন, অনেকে নিয়ম সম্পর্কে জানতে চান। জেল ব্যবহার করে আমি শত শত ব্যাটারিকে ভালো করে দিয়েছি, উঠিয়ে দিয়েছি, তারপরেও অনেক ভাই ব্যবহারের নিয়ম সম্পর্কে বারবার ফোন করেন। তো আজকের ভিডিওটা দেখে যাবেন, ইনশাল্লাহ জেল ব্যবহারটা শিখবেন এবং জেল কিভাবে করবেন, ব্যাটারি কতদিন চলে, এ টু জেড বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে জানতে পারবেন। তবে একটা কথা আজকে বলে দেই, একটা ভাইয়ের গাড়ি আমাকে এই 4টা ব্যাটারি দিয়ে গিয়েছে। তো এই 4টা ব্যাটারি দিয়ে যাওয়ার পরে এই কাজটাতে আমি খুশি। কারণ হচ্ছে এখানে 4টা ব্যাটারি এক সেটের, একই কোম্পানির, একই গাড়ির এবং একই বয়সের গাড়ি। এই ধরনের ব্যাটারিতে আমরা কাজ করলে হয় কি, 110% অর্থাৎ 100%-এর উপরেও যদি কোনো সিওরিটি থাকে, সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। আমার বগুড়া জেলার আশেপাশে যেসব ভাইয়েরা আছেন, যদি এইরকম কোনো কন্ডিশনের ব্যাটারি থাকে আমার কাছে, নিয়ে আসবেন। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে আপনাকে ব্যাটারিটা সার্ভিসিং করে দিব। সার্ভিসিং করার পরে আবারও 6 থেকে 7 মাস গাড়িটা চালায়া খাইতে পারবেন। এটা একদম গ্যারান্টিযুক্ত কথা। আর যদি আমাদের কাছ থেকে জেল নিয়ে ব্যবহার করতে চান, আমরা নিয়ম বলে দিব, সেই নিয়ম অনুযায়ী জেল ব্যবহার করবেন, কাজটা হবে। তো প্রিয় দর্শক, এখানে 4টা ব্যাটারি দেখেন, ফুলা ফাটা নেই খুব একটা, ব্যাটারিগুলি খুবই ভালো আছে। এই জন্য আমি এটাতে কাজ করব 100% শিওর। 4টাতে 8টা জেল লাগাবো। যদি একটু বেশি লাগবে অথবা একটু কম লাগতে পারে, অর্থাৎ 7টাও লাগতে পারে, 8টাও লাগতে পারে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে ব্যবহার করি, আপনি কিভাবে ব্যবহার করেন। ভাই, আমি যেভাবে ব্যবহার করি আপনিও সেইভাবেই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা পট দিয়ে ব্যবহার করতাম, এখন সময়ের অভাবে আর পট দিয়ে কিন্তু আমরাও ব্যবহার করি না। আমরা জেলগুলি কিন্তু এখন সরাসরি এরকম সিরিজের মাধ্যমেই ঢুকায় দেই। তো প্রিয় দর্শক, হয়তোবা আমরা অনেক সময় ধরে ঢুকাই, আপনারা তাড়াহুড়া করে ঢুকায় দেন, ওটা করবেন না, আস্তে আস্তে জেলগুলো ঢুকায় দিবেন। তো আর কথা বাড়াবো না, এখন কি করব, আমরা এই ব্যাটারির এই মুখগুলি আমরা খুলে নিব। এই প্রত্যেকটা ব্যাটারির মুখগুলি খুলে নিব, নেওয়ার পরে আমরা জেল ঢুকাবো। তবে প্রিয় দর্শক, যেহেতু আমাদের জেলের ভিডিওগুলো অনেক বড় হয়, তারপরেও সামথিংভাবে একটু দেখে নেই। এটা 6.5 মাপ দেখাচ্ছে বা 7 মাপ দেখাচ্ছে। তো এইরকমই দুই একটা হয়তো বা 6, 7, 10 এরকম। তো প্রিয় দর্শক, এই ব্যাটারিগুলো আমরা এইভাবে জেল করব। জেল করার প্রথমে আমরা করব কি, এগুলো তুলে নিব, এই পয়েন্টগুলো তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রতিটা ব্যাটারি থেকে সল্টগুলো এভাবে তুলে নিব। এটা হয়তো বা সব ব্যাটারি খোলা দেখান লাগবে না, আমি সবগুলা খুলে নিয়ে আবার আপনাকে দেখাবো। প্রতিটা ব্যাটারি সল্ট এভাবে আমরা খুলে নিব। নেওয়ার পরে কিভাবে জেল দিব সেটাও আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি একটু খুলে নেই সবগুলো। তো সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সল্ট আমরা উঠায় নিয়েছি ব্যাটারির উপর থেকে, উঠায় এই পাশে রেখে দিয়েছি। এটা পরবর্তীতে ব্যবহার করব, মানে লাগাই দিব, সেটা নিয়মটা বলে দিব। তো এখন কি করতে হবে আমাদের, এইরকম একটা সিরিজ দিয়ে আমরা কি করব, এই জেলগুলোকে আমরা এভাবে উঠায় নিব। দেখতে পাচ্ছেন আমি এক হাতে কাজ করতেছি, আমি আপনাদের জাস্ট এটা বোঝানোর সূত্রে এইভাবে উঠায় নিয়ে প্রত্যেকটা পয়েন্টে এভাবে আস্তে আস্তে দিয়ে দিব। অনেক সময় ধরে এটা করতে হবে, এভাবে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা পয়েন্টে দিয়ে দিব। তো এখানে কিন্তু এরকম সিরিজ দিয়ে প্রতিটা ছিদ্রপথে, আমরা মনে রাখবেন, প্রতিটা ছিদ্রপথে এরকম একটা করে দিব, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই লাইন বাই লাইন দিয়ে এই মাথায় আসব। আসার পরে কি করব, এই মাথায় এসে শেষ হয়ে যাবে। যাওয়ার পরে আবার এটা ভরায় নিব, নেওয়ার পরে আবার এই মাথাতে দিব। অর্থাৎ প্রতিটা ছিদ্রপথে এই সিরিজে একটা করে দিতে দিতে ওই মাথায় যাব। শেষ হলে আবার কি করব, আবার এই মাথা থেকে আবার একটা করে দিব। দেওয়ার পরে
যেগুলোতে দেখবেন আরও ঢুকতেছে সেগুলোতে আরও আপনি একটু বাড়ায় দিবেন, অসুবিধা নেই। দেওয়ার পরে ব্যাটারিটাকে কি করবেন 30 থেকে 40 মিনিট রেখে দিবেন। 30-40 মিনিট রেখে দেওয়ার পরে আপনি ব্যাটারিটাতে চার্জ দিবেন। তবে এখানে একটা নিয়ম জানতে হবে, ব্যাটারিতে ফুল চার্জ থাকা অবস্থায় জেল করবেন না, ব্যাটারির চার্জ একটু কমায় নেবেন, নেওয়ার পরে চার্জে দিবেন। আশা করি তাহলে রেজাল্টটা ভালো পাবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে নিয়ম, আপনাদেরকে নিয়মটা একটু বলে দিলাম। তো এখন এই নিয়ম অনুসারে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ কাজটা খুব ভালো হবে। তো কাজ যদি তারপরেও যদি বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জেলে নিয়মটা বলে দিলাম, কিভাবে চার্জ করবেন সেটাও বলে দিলাম। এইভাবে আপনারা জেল করবেন, করার পরে ব্যাটারিটাকে ফুল চার্জ দিবেন। ফুল চার্জ দেওয়ার পর চার্জ নামাই নেবেন, আবার ফুল চার্জ দিবেন, আবার নামাই নেবেন। 2-3 বার এরকম করলে আপনার কাজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর এটাতে আমরা এখন এই কয়েকটা বোতল আস্তে আস্তে ঢুকায় নেব, যেহেতু পুরো ভিডিওটাতে এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না। নেওয়ার পরে আমরা চার্জ দিব, চার্জ নামাই নেব, চার্জ দিব, আবার চার্জ নামাই নেব। কিন্তু অবশ্যই জেল ভরার 40 মিনিট পরে আমরা চার্জ দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি জেল করার পরে রেজাল্ট আপনারা জানতে চান, কমেন্ট বক্সে জানাবেন। 4টা ব্যাটারি মাপ দিয়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, 40 মিনিট পরে আমরা চার্জে বসালাম। আর চার্জে কিভাবে বসিয়েছি একটু দেখবেন। ব্যাটারি উঠবে না, ব্যাটারি যাবে কোথায়? ইনশাল্লাহ উঠতে হবে ব্যাটারি। তো প্রিয় দর্শক, একটা ব্যাটারির জন্য একটা চার্জার আমরা এটা ব্যবহার করি, কিন্তু আপনারা হয়তো বা 4টা চার্জার সংগ্রহ করতে পারবেন না গ্যারের জন্য। আপনাদেরকে এখন বাধ্যগতভাবে করতে হবে কি, একটা চার্জার দিয়ে, 4 ব্যাটারি একটা চার্জার দিয়ে 4 ব্যাটারিটাকে 48 ভোল্ট করে আপনাকে একটা দিয়ে দিতে হবে। কিন্তু আমি এখানে এইভাবেই কাজটা করি। এইভাবে কাজটা করলে হয় কি, একটু ব্যাটারিটা একটু দ্রুত উঠে এবং শক্তিশালী বেশি হয়। আর আপনারা যখন 4টা ব্যাটারি একসাথে করবেন তখন হয়তো বা ব্যাটারিটা উঠতে 2 দিন সময় লাগবে বা 1 দিন সময় লাগবে। আস্তে আস্তে ব্যাটারিটা রানিং হবে, কারণ ওই 4টা ব্যাটারি একসঙ্গে চার্জ দিলে একটার ভিতর দিয়ে একটা চার্জ পার হয়, অর্থাৎ সিরিজ সিস্টেমে থাকে। আর এটাতে হয় কি, একটাতে একটা 12 ভোল্টের চার্জার দিয়ে সরাসরি একটা ব্যাটারিকে ফুল করে ফেলায়। তো এটা একটু সুবিধা বেশি হয়, দ্রুত ব্যাটারিটা ওঠে। আর আপনারা হয়তো বা 4টা দিয়ে করবেন, একটা চার্জার দিয়ে করবেন, একটু 1 দিন বেশি সময় লাগবে। আহামরি যে 19-20 বা আপনারটা হবে না আমারটা হবে এইরকম না, কাজ হবে। কিন্তু এটাতে দিলে একটু ভালো হয়, দ্রুত হয়। এটাতে ভয়ের কিছু নেই, এটাতে আলাদা কিছু নেই। আগে থেকে আমি এইভাবে করি। আমি যখন 4টা একসঙ্গে দিয়ে দেখেছিলাম, 2 দিন পর ব্যাটারিটা ওঠে। আর এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে কারেন্টের মতো রেজাল্ট, কাজ করে, খুব ভালোভাবে কাজ করে। আর এই চার্জারগুলো তো 12 ভোল্টের জাতীয় চার্জার বলে আমি চিনি একে। কারণ হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি যাদের বাসায় থাকবে তার বাসায় এই চার্জার মাস্ট বি লাগবেই লাগবে 100%। কারণ ব্যাটারি একটু দুর্বল হয়ে গেলে এটাতে চার্জ দিলেই আবার ব্যাটারি স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ শীতের সময় সোলার আছে, চালাচ্ছেন, মাঝে মধ্যে এটাতে একটু চার্জ দিবেন, দেখবেন ব্যাটারি হায়াত ভালো থাকবে, ব্যাটারি ভালো থাকবে, সুস্থ থাকবে, দীর্ঘদিন ব্যাটারিগুলো চলবে। তো এই হচ্ছে নিয়ম। এখন এগুলো করব কি, এখন ফুল চার্জ হয়ে যাবে। চার্জ হয়ে গেলে এখানে দেখেন, একটু একটা খুলে দেখাই আমি। যখন এগুলা চার্জ ফুল হবে তখন হবে কি, একটা লাল একটা সবুজ হবে, দেখেন একটু, এই যে এইরকম আসবে। তো এখন খোলা হবে না, যেহেতু এগুলো কাজ হচ্ছে, চার্জের ডিস্টার্ব করা যাবে না, এদের একটা না চার্জ করতে হবে। তো প্রত্যেকটাতেই খুব ভালোভাবে চার্জ হচ্ছে, কুলিং ফ্যান দিয়ে বাতাস বের হচ্ছে খুব সুন্দরভাবে। তো এটা চার্জ হবে, আমি 100% শিওর এই গাড়িটা ওই ভাইটা চালায় খাইতে পারবে। তার 4টা ব্যাটারি আমি জেল করে দিলাম। তো আমি তাকে রেজাল্ট দিব, কালকে বলেছি যে কালকে আসতে হবে। 1 দিন ব্যাটারি দিয়ে গেল, কালকে আমি তাকে ব্যাটারিটা বুঝাইয়া দিব। তো জেল করেছি খুব সুন্দরভাবে, নিজের মন মতো করে জেল করে দিয়েছি। আশা করি ভাইটা যেন গাড়িটা চালায় খাইতে পারে। ভাইটার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, গাড়িটা যেন সে চালাইতে পারে। তো প্রিয় ভাইরা আমার, যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।